হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, আজকে আমার শ্বশুরমশাই নিয়ে এসছে বাজার থেকে মাছ। তো এগুলো পিসগুলো বেশ বড় বড়ই ছিল। তো আজকে ওই গাঢ় গাঢ় করে মাছের ঝোল করব। আর তোমাদেরকেও সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা মাছ রান্নাটা করি। তো এই দেখো, আমরা মাছটা ধুয়ে রেখেছি আর ওতে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। তো এরপরে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেব। আর তেল গরম এদিকে হয়েও গেছে, আর কিছুটা মাছ ভেজেও নিয়েছি। আর এইদিকে রয়েছে শুধু মাথাটাই ভেজে নিচ্ছি। আর এই দেখো কতগুলো মাছ ভেজেছি। তো আমাদের বাড়িতে তো বাচ্চারা মাছ খায় না সেরকম, তো বড়রাই খায়। তো বড়দের জন্যই মাছগুলো রয়েছে, আর বাচ্চারা তো খায় না, ওরা ডিম খাবে। সেজন্য ওদের জন্য ডিমটা রান্না হয়ে গেছে। তো এইটা রান্নাবান্না মানে বেশ ভালো করেই করব, যেহেতু বেশ ভালোই লাগে মাছটা খেতে। আমার শ্বশুরমশাই বেশ ভালোবাসে খেতে। তো সেই জন্য তো এই দেখো, এইদিকে আমরা বাটনায় বেটে নিচ্ছি মশলাটা। তো আমরা শিলনোড়াতে বাটনাটা বেটে থাকি, কারণ এতে টেস্টটা বেশি মানে ভালো লাগে। আর সেই জন্য আমি বাটনাটা বেটে নিচ্ছি জিরে, আদা আর রসুন। আর আমরা তো বেশিরভাগটাই এই শিলনোড়াতে বাটনাটা বেটে থাকি, কারণ ওই মানে এতে যেহেতু বেশি টেস্ট হয়, সেহেতু আমি এটাতে বেটে থাকি। আর এই দেখো, আমার বাটনাটা বাটা হয়েও গেছে। আর যেহেতু আমি গ্যাসের ওপর পেঁয়াজটা ভাজতে চাপিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল গরম করে, তারপরে এই দেখো হালকা ভাজা হয়েও গেছে। আর যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি মশলাটি দিয়ে দেব। তো আমরা তো মানে ঝোল মাছের ঝোলটা অতটাও মানে পাতলাভাবে খাই না, একটু গাঢ় গাঢ় করে রাখি, যেহেতু আমাদের ডাল হয়েও থাকে। মাংস হলেও সেই ডালটা হবে, আর মাছ হলেও সেই ডালটা হবে, ডালটা খেতেই হবে। তো সেই জন্য এই দেখো, মাছের ঝোলটা একটু অল্প করেই করে থাকি। তো এই দেখো, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা এই মানে ভাজা হয়েই গেছে। আর এরপরে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। এই দেখো দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়েও একটু জলটাও দিয়ে দেব। আর এরপরে যা রয়েছে হলুদ লবণ, সেগুলো তো দিতেই হবে। তো আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো এই দেখো, লবণটাও দিয়ে দিচ্ছি। আর এরপরে একটু লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেব। আর টমেটো কুচি, টমেটো কিছু তো না দিলে তো ভালোই লাগবে না, কালারটা বেশ ভালো আসে টমেটো কিছু দিলে। তো এই দেখো দিয়ে দিয়েছি। তো এরপরে আমি মশলাটা ভালোভাবে কষে নেব। আর এদিকে তো আমার মেয়েকে আমি ঘুম দিয়ে চলে এসেছি, ও এখন ঘুমোচ্ছে। আর এখন যেহেতু ফাঁকা টাইম, সেজন্য আমি সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি, কারণ সকাল সকাল রান্নাটা করলে বেশি টেনশনটা থাকে না। আর এদিকে মেয়ে ঘুমিয়েও থাকে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তো এই দেখো, কালারটাও বেশ ভালো এসেছে। তো আমাদের বাড়িতে তো মাছটা প্রায়ই হয়ে থাকে, কারণ মাছটা খেতে বড়রা বেশ ভালোই বাসে। তো সেই জন্যে, আর ছোটরা যেহেতু ডিমটা বেশি ভালোবাসে খেতে, সেজন্য ছোটোদের জন্য ডিমটাও হয়েই থাকে। সেটা প্রায় রাত হলেও কি আর দিন হলেও কি, ডিমটা হয়েই থাকে। তো এই দেখো, টমেটোটা মানে গলে গেলেই তারপরে তো হয়ে যাবে কষানোটা। তো দেখো, এদিকে দেখো কষা হয়ে গেছে, প্রায় তেলটা ছেড়েই দিয়েছে। তো এরপরে আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। তো কষা হয়ে গেলে আমি জলটা অনেকটাই দিয়ে দেব। তো আমি এই দেখো জলটা দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে তো বললাম আমি বেশি ঝোল করব না, অল্পর মধ্যেই ঝোলটা রেখে দেবো। তো যেহেতু ঝোলটা ফুটবে, আর এরপরে আমি ফোটার পরে আমি মাছগুলো ছেড়ে দেবো একে একে। তো আজকে অনেক কিছুই রান্নাবান্না হয়েছে, তো তোমাদেরকে আমি শুধু এই মাছ রান্নাটাই দেখাচ্ছি, আমি কীভাবে মাছটা রান্না করে থাকি। তো এই দেখো, এই দিকে জলটা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে ফুটে উঠেছে, এই দেখো। তো যেহেতু এখানে ফুটে উঠেছে, সেহেতু আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা বেশ ভালো করে ভেজেছিলাম। তো এই দেখো, আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো হালকা ফোটার পরে আমি ওর উপরে একটু ওই মিট মশলা ছড়িয়ে দেব। আর এরপরে আমি মানে শিলনোড়াতে বেটে নেব গরম মশলা। তো আমাকে মানে গোটা গরম মশলাটা দিয়ে বেশি ভালো লাগে, তাই জন্য আমি বাটনাতে বেটেই দিয়ে থাকি। তো আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে। তো এদিকে দেখো ফুটছে, আর ফুটে উঠলে একটু মানে অল্পখানি ফুটে উঠলেই নামিয়ে নেব। আর যেহেতু তোমাদের দাদা ভাই একটু কাজে বেরোবে, সেহেতু আমি সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। তো আমার এইদিকে হয়ে গেছে। তো এই দেখো কি সুন্দর হয়েছে না কালারটা, বেশ কালারও এসছে আর বেশ সুন্দরও লাগছে দেখতে। আর এই দেখো আমি নামিয়েও নিয়েছি, বেশ সুন্দর লাগছে না, হালকার মধ্যেই। এই দেখো একদম গায়ে লেগে লেগে আছে, আর খেতেও এত সুন্দর হয়েছে কি বলবো। ওপরেও আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম তারপরে। আর তোমাদেরকে যদি আমার এই ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এই দেখো আমার মেয়ে কাঁদছে, মা ঘুরতে নিয়ে এসেছিলো। তো ও আমার কোলে থাকলে যদি একটু বড় কানের পরি, তো কানের মানে ওটা ধরেই ছেঁড়াছুড়ি করবে, কি দুষ্টু। আর এখন অনেকটাই গরম পড়েও গেছে। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করব না, এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।